লোকসভা নির্বাচন আর সন্দেশকালীর ঘটনা বাংলার রাজনীতিকে একেবারে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। তৃণমূল এবং বিজেপির রাজনীতিতে মুখ্য চরিত্র হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। প্রশ্ন হচ্ছে যে সন্দেশকালীর ঘটনা নিয়ে পক্ষে বিপক্ষে বলা সঠিকভাবে সম্ভব নয়, কোনো না কোনো পক্ষে যেতেই হবে। কিন্তু সত্যিকার অর্থে ঘটনা যেদিকেই যাক, হয় শুভেন্দুর দিকেই যাক বা মমতা ব্যানার্জির দিকেই যাক, ঘটনা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। একজন বাঙালি হিসেবে খুবই লজ্জার, কেননা সন্দেশকালীর ঘটনা মার্চ ফেব্রুয়ারিতে হয়েছিল, সেটা এখন স্টিং অপারেশনের মাধ্যমে পেট তাজা হয়েছে। কেননা সন্দেশকালীর বিজেপির একজন নেতা স্টিং অপারেশনে বলতে চেয়েছেন যে সেই নারী নির্যাতনের ঘটনা শুভেন্দুর সাজানো। সেটা যদি সত্যি হয় তাহলেও লজ্জাজনক, আবার যদি সন্দেশকালীর ঘটনা সত্যি হয়, বিশেষ করে শাহজাহান ঘটিয়ে থাকে, তাহলেও লজ্জাজনক। দুটি লজ্জাজনক ঘটনা। এখন স্টিং অপারেশন সত্যি কিনা মিথ্যে সেটা তো একমাত্র প্রযুক্তির মাধ্যমেই সম্ভব। আর সন্দেশকালীর যে মহিলারা নির্যাতিত হয়েছেন এবং এতদিন প্রচার হয়েছেন, তাও যদি মিথ্যা প্রমাণ করতে চায় সেটাও লজ্জাজনক, আর তা যদি সত্য হয় তাও লজ্জাজনক। কিন্তু এ নিয়ে বিন্দুমাত্র চিন্তায় নেই রাজনীতির কারবারিরা, তারা তাদের রাজনীতি নিয়েই চলছে। এখন সত্যিকার অর্থে যদি একটু তলিয়ে দেখা যায় যে কে কোন অবস্থানে রয়েছে, আমরা জানি যে সন্দেশকালী ঘটনার নামমাত্র উল্লেখ ছিল না শাহজাহান গ্রেপ্তারের আগ পর্যন্ত। কোথাও দূর দূরান্ত সন্দেশকালী নাম ছিল না। কিন্তু যখন সিবিআই শাহজাহানকে গ্রেপ্তার করতে যায়, তখন শাহজাহান সিবিআইয়ের উপর আক্রমণ করেন। শাহজাহান যদি একান্তই নির্দোষ হতেন তাহলে সিবিআইয়ের উপর কেন আক্রমণ করলেন, এবং আক্রমণ করার পর আরও 50 দিনের উপর কেন তিনি লুকিয়েছিলেন, এবং যখন আদালত নির্দেশ দেয় তখন কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তাকে, এবং তাকে গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এখন কি বলার। কিন্তু তার মানে আলটিমেটলি মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে শাহজাহান দোষী, তাই তিনি গ্রেপ্তার করেছেন বা তার পুলিশ গ্রেপ্তার করেছে। আর শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরেই সন্দেশকালীতে শাহজাহানের যা কুকীর্তি ছিল তা একের পর এক সামনে আসছে। হয়তো মানুষ ভয়ে কিছু বলতে পারছে না। যেই শাহজাহান জেলের ভিতরে চলে গিয়েছে, আস্তে আস্তে সব কুকীর্তি বেরিয়ে এসেছে। এতে যে ঘটনা পরস্পর ঘটছে, সেটা পরস্পর ঘটছে সেটা তো বলাই যায়, কেননা শাহজাহানের ভয়ে সন্দেশকালীর কেউ কখনো কোনো উচ্চবাচ্য করেনি এতদিন ধরে। কিন্তু যেই শাহজাহান গ্রেপ্তার হয়েছে সেই সব কুকীর্তি বেরিয়ে এসেছে। সেখানে বিজেপি শাহজাহান গ্রেপ্তার হওয়ার আগে কোথাও নামগন্ধ ছিল না, কিন্তু শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরেই সব সত্য সামনে আসে এবং বিজেপি সেটাকে নিয়ে রাজনীতিতে নামে। এখন প্রশ্ন হলো যে এত সব ঘটনা এতদিন ধরে ঘটেছে এবং ইদানিং রাজভবনে রাজ্যপালকে নিয়ে যে একটা ঘটনা তৈরি হয়েছে, তার পরপরই সন্দেশকালী নিয়ে একটা স্টিং অপারেশন সামনে এসেছে। সেটাও কিন্তু যেহেতু নারী নির্যাতনের ঘটনা, এক পক্ষ বলছে, বিশেষ করে সন্দেশকালীর মহিলারা বলছেন যে তারা নির্যাতিত, আবার স্টিং অপারেশনে বলা হচ্ছে যে শুভেন্দুর দ্বারা এটা সাজানো ঘটনা। এসব দুই তরফের রাজনীতি সত্যটা বেরিয়ে আসা খুব কঠিন। যেহেতু রাজনীতির উচ্চ পর্যায়ে সেটা চলছে, তাই সত্যি ঘটনা বেরিয়ে আসা কঠিন। কিন্তু ঘটনা পরস্পরায় এটা বোঝা যাচ্ছে যে হঠাৎ করে স্টিং অপারেশনটা এলো কেন।
সন্দেশখালীর শাহজাহান গ্রেপ্তার হওয়ার আগে কেন কোথাও কুকীর্তি সামনে আসেনি, বরং শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর কুকীর্তি সামনে এসেছে। আর শাহজাহান গ্রেপ্তার হওয়ার আগে সন্দেশখালীতে বিজেপির কোনো নামগন্ধ ছিল না রাজনীতির। এসব ঘটনা পরস্পর বিবেচনা করলে মানুষের মধ্যে আশা করি একটা পরিষ্কার ধারণা আসবে। পরের ভিডিওয়ে অবশ্যই বিজেপি এবং তৃণমূলের যে পশ্চিমবঙ্গে কি বা কোন কোন পর্যায়ে রয়েছে তাদের রাজনীতি, সেটা নিয়ে বিশ্লেষণ করব। এখন এতটুকুই দিয়ে রাখলাম যে ঘটনা পরস্পর কিভাবে এগুচ্ছে এবং কে কোন দল কোন পর্যায়ে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।